প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে হুগলি জেলার ছবিটা আমরা দেখাচ্ছি বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের ছবি। এই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কেবলমাত্র আনন্দ সাগর পত্রিকা ফেসবুক লাইভ থেকে। মাছটা একটু সোজা কথা নয়, ওই মাছটা সোজা করা যাবে? হ্যাঁ, ওই মাছটা সোজা করা যাবে? মাঝখানে মাছ চলে বিরিয়ানি খাওয়াবেন, ভালো আছে আপনারা বিরিয়ানি মেরে তো বলা কি আছে ফেসবুকে যেমন লাইভে লাগে আমি তো তোমরা তো ব্যবহার করে জানো। আমার টাওয়ারটা ধরতে যায়নি, লাইভে চলছে। টাওয়ার কি জিও নাকি এয়ারটেল? এয়ারটেল তারা কি জানি। তুমি কি বিভিন্ন জায়গায় ঘুরো? প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন প্রবল বর্ষণের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কেবলমাত্র আনন্দ সাগর পত্রিকার ফেসবুক লাইভে হুগলি জেলা থেকে সরাসরি সেই ছবি খানাকুল এলাকা থেকে আমরা সরাসরি এক্সক্লুসিভ দেখাচ্ছি আনন্দ সাগর পত্রিকা ফেসবুক লাইভ থেকে। এই মুহূর্তে হুগলি জেলায় প্রবল বর্ষণের ছবি আমরা সরাসরি হুগলি জেলা থেকে দেখাচ্ছি। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কেবলমাত্র আনন্দ সাগর পত্রিকা ফেসবুক লাইভ থেকে। হুগলি জেলার বন্যা দুর্গত এলাকার আমরা ছবি তুলতে যাচ্ছি আনন্দ সাগর পত্রিকার পক্ষ থেকে। হুগলি জেলায় এই মুহূর্তে হুগলি জেলার প্রবল বৃষ্টি হচ্ছে, সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি আনন্দ সাগর পত্রিকার ফেসবুক লাইভে। বৃষ্টিটা জোর হচ্ছে দাদা, বৃষ্টিটা জোর হচ্ছে।
এটা কোন জায়গা এটা এটা কোন জায়গা? কোথায়? এটা কোন জায়গা? হুগলি তো? আর এটা কোন পূর্ব মেদিনীপুর না পশ্চিম? গড়াদেও। কোন জেলা কোন জেলা কোন জেলা? কোথায় কোথায় দেখে আমাকে ঢুকতে খানাকুলে আছি আমরা সব। না পড়ে গেলেন। দাদা দেখো দাদা দাদা আপনারা কোথায় যাচ্ছেন? কোথায় এই মুহূর্তে? আমরা এই মুহূর্তে খানাকুল 1 নম্বর ব্লক যাচ্ছি। কি জন্য যাচ্ছেন আপনারা? এখানে আমরা ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আমরা এসেছি। আমরা যেসব জায়গায় বন্যাতে ত্রাণ পাচ্ছে না সেই সব জায়গার খবর পেয়ে আমরা ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আমরা সেই জায়গায় যাচ্ছি সবাইকে ত্রাণ বিলি করার জন্য। কতজন এখনো পর্যন্ত ত্রাণ পেয়েছে? অলরেডি আমরা 200 জনকে দিয়েছি, 200টা পরিবারকে দিয়েছি। এখনো আমরা 300 পরিবারকে দিতে আমরা যাচ্ছি। আপনি তো যাচ্ছেন, কি বলবেন? আপনি লাইভ হচ্ছে, লাইভ সব দর্শক দেখছে, বলবেন? আমি কি বলবো, ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে হ্যাঁ, যারা দুর্যোগের মধ্যে আছেন তাদেরকে সহায়তা করতে যাচ্ছি। জল, বিস্কুট, চিড়ে, আলু, দুধ, বিস্কুট সমস্ত দিয়ে সয়াবিন দিয়ে আমরা সহায়তা করে যাচ্ছি। এই জায়গাটা কোথায় কোথায় জায়গাটা কোথায় এখন কোথায় আছেন? আমি যে বলতে মেছেদা ফিশ মার্চ, ওটাকে মেছেদা পুরো মেদিনীপুর। কতজন আপনাদের টিম রয়েছে? আমাদের 20-25 জন আছে, 26 জন আছে। আর এখানে গাইড করছে কারা? গাইড করছে সেক্রেটারি আছে, প্রেসিডেন্ট আছে। আপনার নামটা স্যার? আমার নাম শেখ আরশেদ আলী। আপনি কি পুরো দায়িত্বে আছেন? আমি সব এই সেক্রেটারি আছি, জয়েন্ট সেক্রেটারি। মনে একটু বল। মেছেদা ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে হুগলি জেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন এবং সেই সঙ্গে মেছেদা ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী নেওয়া হয়েছে। তারা মূলত এই বন্যা দুর্গত এলাকায় মানুষদের সাহায্যার্থে এগিয়ে যাচ্ছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রবল বৃষ্টি বর্ষাকে উপেক্ষা করে, হ্যাঁ, নদীপথে, রূপনারায়ণ নদীপথ, তাই তো দাদা? রূপনারায়ণ নদীপথে তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা পৌঁছেছে বন্যা দুর্গত মানুষের পাশে। সেই ছবি আমরা সরাসরি এক্সক্লুসিভ দেখাচ্ছি আনন্দ সাগর পত্রিকা লাইভ থেকে। আফসারদাকে দেখি, আফসার ভাই এদিকে দাদা, এদিকে দাদা, এখানে বহু দর্শক দেখছে, এদিকে বহু দর্শক দেখছে, লাইভ হচ্ছে এই মুহূর্তে। দাদা আপনারা এই যে প্রবল বর্ষাকে উপেক্ষা করে আপনারা নদী পথে যাচ্ছেন, এই মুহূর্তে কোথায় আছেন বা কোন জায়গায় যাচ্ছেন এই মুহূর্তে আপনারা? এই মুহূর্তে আমরা খানাকুল ব্লকের প্রত্যন্ত গ্রামে আছি। যে গ্রামগুলো সত্যিকারের এখনো আমাদের ত্রাণ এসে সেভাবে মানুষে পৌঁছায়নি, কিন্তু আমরা মনে করি মেছেদা ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেখানে মানুষের কাছে ত্রাণ নেই সেখানে আমরা আছি। কারণ আমরা ভূপেন হাজরিকার সেই গানকে বিখ্যাত মনে করি, মানুষ মানুষের জন্য। তাই আমরা মানুষের পাশে দাঁড়াতে আমরা এখানে আগ্রহী এসেছি। কতজনের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছেন? আমরা প্রায় 500 জন মানুষকে এখানে পরিবারকে ত্রাণ দেবো এবং আমাদের মেছেদা ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের সাথে আমাদের প্রিয় সম্পাদক এবং আমাদের সমস্ত মেম্বাররা উপস্থিত আছেন এবং আমরা একযোগে আমরা হাসি মুখে মানুষের এই যে দুর্বাসা অবস্থা, এই অবস্থার পাশে দাঁড়ানোর জন্য আমরা ঐক্যমত সকলে মিলে এসে আমরা এই ত্রাণের ব্যবস্থা করেছি। আপনার নামটা স্যার? আমার নাম শেখ আফসার আলী, আমি ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকারী সভাপতি।
দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে বন্যা দুর্গত এলাকার কাছাকাছি পৌঁছে গেছি। মানুষ ত্রাণ নেওয়ার জন্য মুখে রয়েছে নদী তীরবর্তী এলাকায়, তারা এই মুহূর্তে হাজির হয়েছে এবং সেই সঙ্গে মেচেদা ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফেও ত্রাণ পৌঁছে যাচ্ছে সেই দুর্গত এলাকায়। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সরাসরি এক্সক্লুসিভলি কেবলমাত্র আনন্দ সাগর পত্রিকা ফেসবুক লাইভ থেকে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন প্রবল বর্ষণের মধ্যেও বন্যা দুর্গত এলাকার মানুষরা কিভাবে মুখিয়ে আছে একটু ত্রাণের জন্য। সেখানে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভ্যরা সদস্য নেতৃত্বরা তারা এসেছেন সহযোগিতা হাত বাড়িয়ে দিতে। সেই ছবি আমরা দেখাচ্ছি কেবলমাত্র আনন্দ সাগর পত্রিকা ফেসবুক লাইভ থেকে দেখতে পাচ্ছেন। ছাতা মাথায় করে রয়েছে কয়েকজন নেতৃত্ব, কয়েকজন ত্রিপল ঢাকা নিয়ে আছে। অনেক কষ্ট করে এসেছি, লাইন দিয়ে দিন একটু কষ্ট করে। আমরা পূর্ব মিদনাপুর থেকে আসছি। পূর্ব মিদনাপুর কোথা থেকে পূর্ব মেদিনীপুর কোথা থেকে আপনারা? পূর্ব মিদনাপুর মেচেদা থেকে আমরা এসেছি আপনাদের কাছে। বেরিয়েছে বেরিয়ে রে লাগা 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 লাগা। আচ্ছা আপনাদের এটা কোন এলাকা? এটা কোন জেলা? কোন ব্লক পড়ে আপনাদের? খানাকুল 1 না 2? 1 না 2? খানাকুল 1 না 2? খানাকুল 1 না 2? আর ব্লক আরামবাগ। এখানে কি বন্যা হয়ে গেছে? ঘর বাড়ি ডুবে গেছে আপনাদের? এখানে আপনারা প্রশাসন থেকে সাহায্য পেয়েছেন? হুগলি জেলায় কিছু আছে না? স্থানীয় জনপ্রতিনিধি যারা এখানকার মন্ত্রী আছে, নেতা আছে, তারা দেন না কিছু? না, কিছু দেয় না। এই প্রথম দেখি আমাকে একটু মাঝখান দিয়ে সাইড দিত। এই রে কি কাদা গো, কি কেদো। ঘন্টু কেদো, ঘন্টু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বন্যা দুর্গত এলাকায় পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা থেকে ত্রাণ বিতরণ কর্মসূচি চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মেচেদার সভ্যরা তারাও এসেছে এবং এখানকার স্থানীয় কয়েকজন রয়েছে, তারাও সহযোগিতা করছে। দেখতে পাচ্ছেন আনন্দ সাগর পত্রিকা ফেসবুক লাইভ থেকে। এই আফসাদা কোথায়? আফসাদা লাইভ হচ্ছে, একটু আসুন, একটু সহযোগিতা করুন। আপনি ওইদিকে ঘুরে দাঁড়ান। এদিকে আছে লাইভ হচ্ছে বলে তো। সবাই মিলে আমরা 5 জায়গায় দান করেছি। এটা চলছে আমাদের হুগলি জেলায়।
আমাদের হুগলি জেলায় ধাননগরী গ্রামে এখানে মামলা প্রভাবিত হয়েছে। থেকে এসেছি ফিশ মার্কেট অ্যাসোসিয়েশন বাস স্ট্যান্ডের সন্নিকটে আমরা তুই নেট বন্ধ করেন তো। এখানে আমরা 500 জনকে আমরা দিচ্ছি চিড়ে, বিস্কুট, সয়াবিন, আলু, কাপড় ঠিক করে বলছি কেমন আছে এখানকার মানুষজন? আর কেমন বাবু, সব থাকবো, সব ডুবছে। এই যে আবার তো হবে বলছে, এই জালুন ফালুন সব তুলছিল, সব বাবু ভেসে পালিয়ে যাচ্ছে, কি করবো? এখানকার প্রশাসন থেকে সহযোগিতা পেয়েছেন আপনারা? এখানকার স্থানীয় যে প্রশাসন কিচ্ছু পাইনি আমরা। কিছু পান না? না, শুধু তিরপল পেয়েছি একটা করে, সত্যি কথা বলছি। ব্লক থেকে, তাই তো? হ্যাঁ। ওকে, আপনার নামটা? আপনার নাম? আমার নাম আরতি মান্না। বাড়ি ধানগড়ি। কোন ব্লকের মধ্যে পড়ে এটা? ওই বুথের, ওই বুথের হচ্ছে, ওই যে বললো নি, আমি জিজ্ঞেস করলাম, আমাদের বুদুকপাড়ার বুথে এখনো দেয়নি। যাবে, তাই তো? এবারে কবে দিবে জানি। আমি বলছি আমার লাঠিটা খুব সব যাচ্ছে, চিড়ে খাবো, দাও না আমাকে একটা, নাই স্লিপ করতে হবে না। ওনাদের ওনারা দিয়ে হয়ে যাবে, দিয়ে হলে আমাকে দিতে হবে। কথা বলো। হ্যাঁ, তুলে মেচেদা পাল চলে পরে আসবে, মনে হচ্ছে নাকি দাও না গো ভাই। না, এটা অন্য জায়গায় দিয়ে দাও। আরে মাইনাস মাইনাস হ্যাঁ, ওই দাঁড়াও জোর পেয়েছি। লাইভ এই দাঁড়াও ডায়েরি এই মোবাইলটা ধরো এই মোবাইলটা ধরো না মোবাইলটা ধরো
মোবাইল ধরো লাইভ আছে ঠিক আছে দাদা এদিকে যাবো যাই ধরো লাইভ আছে সঞ্জয় দা তোমার বহুত ফিল্ড হয়ে গেল তোমারই পরিচিত সব কিছু হচ্ছে 5 টাকা রেট বেড়ে গেল অসুবিধা নেই 5 টাকা রেট বেড়ে গেল অসুবিধা নেই কোম্পানি এসে পয়সা নেওয়া যাবে না ঘুরে আরো করে বেচে যাবে কোম্পানি নড়েছে না ভাবতে 30 টাকা 70 হয়ে গেছে কোনো গল্প হবে না আমরা বাস স্ট্যান্ডে দাম দেবো তো গাড়ি স্যার কোম্পানি কাছে পয়সা নেওয়া যাবে আরে ভ্যান আমি আসবো সেটাই বলো কোনো কোম্পানি কাছে ডোনেশন এই দেখ ওই আমরা কিভাবে ভিজি দেখ আর শঙ্কর মান্নাকে দেখ হ্যাঁ সংকর মধ্যে ভিজবে শঙ্কর মান্না দেখ কালকে ভেড়া নিয়ে ভিজবে কে কেউ খারাপ কমেন্ট করবে না, দর্শক সবাই দেখতেছে বাদ থেকে বলে দাও, এটা সবাই অ্যালার্ট করে দাও। বলছি বহুত লোক মানুষ দেখছে, লাইভ দিচ্ছি, পর্ব দেখতে থাকবে। অন্য কেউ কাটিং কাটিং দিতেও পারবে। লোগো স্ক্রল চলছে না মাঝখানে, এরকম করে আমার কত জিনিস চুরি হয়ে গেছে না কন্টেন্ট, আমি করেছি কেউ জানেনি, দেখি না টিভি চলে যন্ত্রণা শেষ। সামনে দেখা যাচ্ছে না, বসতে পারছি দাদা বুঝবো না, চাপা যাবে? তুমি এই ধারে আসো বাবা, আমি ধারে বসিনি। আর তাহলে আমি মাঝখানে কোথাও নাহলে পড়ে যাবো, ফোন আছে না, পড়ে গেলে ঢাল না কিছু হবে, তুমি ধারে যাও না, ধারে যাও কিছু হবে। এবার 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 ভাই বারোটাও স্বাভাবিক, তাই না? আমার ব্যাগ আবার কাউকে দেবেন না, স্কুল ব্যাগ বলে কেউ নেই, সব চারো না কম তো আর পছন্দ কাটবে কাটবে ঘুরতে। এই মুহূর্তে হুগলি জেলায় ছবিটা দেখাচ্ছি, হুগলি জেলার বন্যা দুর্গত মানুষরা কেমন আছে। নদীপথে এই মুহূর্তে যাচ্ছে আনন্দ শহর পত্রিকা, সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি আনন্দ শহর পত্রিকা ফেসবুক লাইভ থেকে। ভাই ওইখানে লাস্ট না, আমাদের বারবার বলছিলাম ওই লোকগুলো এবার ঠিক আছে তো দাদা, আর এগিয়ে চলে আসে। এই আপনারা বুঝে পড়ুন না, তাহলে ছবিটা দেখাতে ভালো হবে আমার, তো বুঝে পড়ুন। হ্যাঁ
এ ভাই, ও বড় ভাই, বসে গো বড় ভাই, বুঝতে পারো বুঝতে পারো। সব থেকে সঙ্গর মানা চালাক লোক আগে বলতে শঙ্করের পেছনে কি সাইডে লেখা আছে মন বাগান মান না আমার জগতের সঙ্গে আমার জগৎ দুটোই একসঙ্গে হয়েছে আমার সবার জন্য একটা করে ভালো করে পান্ডারের কত মিল দেখেছো কোলে করে নিয়েছে কোলে করে প্রিয় দর্শক, আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিওটা আনন্দ সাগর পত্রিকায় প্লিজ কমেন্ট করে জানাবেন। এখনও কোন কোন এলাকা আপনাদের জেলার জলমগ্ন হয়ে রয়েছে প্লিজ একটু জানাবেন কমেন্ট করে, এবং কোথা থেকে আপনারা দেখছেন দয়া করে জানাবেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে হুগলি জেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে আমরা এসেছি। আনন্দ সাগর পত্রিকা সেই ছবি তুলে ধরেছে, সরাসরি আমরা দেখাচ্ছি আনন্দ সাগর পত্রিকা ফেসবুক লাইভ থেকে। অবস্থায় বেঁচে যাওয়া যাবে না, দাদা যেরকম বললো গেঞ্জি দিচ্ছিলাম একটা করে হ্যাঁ কমা দামি হলো একটা গেঞ্জি দিচ্ছিলাম। আজকে আর সব বেরিয়ে যায় কথা গো। সবাই তো আসছে, সব কথা বেরিয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি হুগলি জেলায়। হুগলি জেলার ছবি আমরা দেখাচ্ছি আনন্দ সাগর পত্রিকা ফেসবুক লাইভ থেকে। দেখতে পাচ্ছেন বন্যা দুর্গত এলাকা, নদীপথে আমরা যাচ্ছি এই মুহূর্তে। এ ভাই, এটা কোন জায়গা? কোন জায়গা ভাই? ও ভাই, ও দাদা, এদিকে, এটা কোন জায়গা? বলো কোন জেলা বলো? হরিপুর, খানাকুল। হুগলি জেলার খানাকুল এলাকার নদীপথে আমরা এখন যাচ্ছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন কেবলমাত্র আনন্দ সাগর পত্রিকা ফেসবুক লাইভ।
এগুলো বাড়ি কাছে যাবো। ভাই ঘরের কাছে যা যাবে নি চলে তাহলে আর কেন বেকার নদী এলাম। আরো মজা ছিল, আরো ভালো ভাড়া থেকে ঘরে ঘরে গিয়ে रेनकोट किनली बृष्टि नहीं দাদা আর কত দূর যাওয়ার সময় কত সময় লাগবে
আমরা গ্রামে মিলে নিতে পারবো আরামবাগ চলেছে আরামবাগ চলেছে কি বলছো
দেওয়া হয়ে গেছে, আবার একটা জায়গায় যাচ্ছি, আর একটু গেলেই মামনদিদিদের ঘর। হ্যাঁ দেখো বিল্ডিং পড়ে গেছে, দেখো কোথায়? না একটা পড়ে দিত। কিন্তু আর আপনার দুজনে ঘুমাচ্ছে, পুরো ভিজে গেছি আমরা। ঠিক আছে রাখো। মিন্টু কথা বলো, মিন্টু বাসটা অনেক টাকা যাবে এক্সট্রা। এই বুঝতে বলো সবাইকে, তাহলে টাল খেয়ে গেলে যাবে। এই বুঝতে সবাইকে দাঁড়িয়ে পড়েছে, বুঝতে হবে যে, বুঝতে বলছে যে, বলি বুঝতে বলছে যে সবাইকে, তা দাঁড়িয়ে পড়েছে। কমলো, হ্যাঁ একটু কমলো। তোমাকে বলছিলাম তুমি চায়ের ব্যবস্থা করে, তোমাকে একটু চায়ের ব্যবস্থা করে। চা কোথাও ওইখানে ওইখানে যে যেখানে চায়ের ব্যবস্থা আছে। এটা তো মার্কেট একটা।